আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম মিডিয়া পাড়ার প্রিয় মুখ, একাধারে যিনি নাটক লেখক, পরিচালক, অভিনেতা, সংগঠক এবং চট্টগ্রাম শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এস এম সরোয়ার ভাইকে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের অতিথির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ঈদ কেমন কাটছে? আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মিডিয়া জীবনের শুরু কিভাবে হলো? আসলে মিডিয়া জগতে শুরুটা আমি তো ফার্স্টে মঞ্চ নাটক করি। আমি যখন কোয়েস কলেজে ইন্টার পড়ছিলাম তখন মঞ্চ নাটক দিয়ে শুরু। তারপর একটা পত্রিকায় আমি তো প্রতিদিন পত্রিকা পড়ি। সকাল থেকে পত্রিকা হাতে নেওয়ার সাথে সাথে পড়া শুরু হয়। একদিন একটা পত্রিকায় ঢাকার চারুনির প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন দেখি যে নাটকে কাজ করা হবে, টিভি নাটকে কাজ করা হবে। তো আমি কৌতূহলবশত দুষ্টামি করে কল দিই যে মানে আমি কি কাজ করতে পারবো কিনা, টিভিতে আমার খুব ইচ্ছা। এটা কিন্তু সম্পূর্ণ দুষ্টামির মধ্যে ছিল, মানে কোনো ইচ্ছাই ছিল না যে আমি মিডিয়া জগতে কিন্তু আসবো। তো একটি মেয়ে কলটি রিসিভ করে বলতেছে, আপনি চট্টগ্রাম থেকে আসবেন? এটা সম্ভব না। মানে উনি আমাকে একটা জিদ তুলে দেয়। তো আপনারা তো জানেন আমরা চট্টগ্রামের ছেলে একটু জিদ্দি। তো আমাকে যখন জিদটা তুলে দেয় আমিও আর দেরি করিনি, আমি আসতেছি। তো আমাকে বলছে শুক্রবার এবং শনিবার মানে আমাদের ক্লাস চাটুনিরের। তো আমি কি করলাম, বৃহস্পতিবার নাইটে গাড়িতে উঠলাম, শুক্রবার গিয়ে ওনার সামনে হাজির, যে বললাম আমি চট্টগ্রাম থেকে আসছি। বললো, আপনার সাথে কি আমার মঙ্গলবার কি কথা হয়েছিল? আরে জি, আমার সাথে মঙ্গলবার কথা হয়েছিল, আপনি আমাকে বলছিলেন সম্ভব না, চট্টগ্রাম থেকে ঢাকা এসে ক্লাস করা সম্ভব না, সেজন্য আমি চলে আসলাম। তো উনি অনেক বেশি অবাক হয়ে যায়। আর চারুনিরের আমাদের যে টিচার ছিল, শিক্ষক ছিল যারা আমাদেরকে অভিনয় শেখাতো, আবুল খায়ের স্যার, তারপর সালাউদ্দিন লাবলু স্যার, এবং যে আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা স্যার। তো এই তিনজনের মাধ্যমে আমি আমার জীবনের শুরুটা আহ, ক্যামেরার সামনে আসা। এবং ক্যামেরার সামনে তখনই কিন্তু আমার আসা হয়নি, তখন কিন্তু ক্লাস করছিলাম মিডিয়া জগতে কিভাবে আসবো, কিভাবে অভিনয় করতে হয়, এগুলো শিখছিলাম। কিন্তু ক্যামেরার সামনে আসা চট্টগ্রামের আইয়ুব মাহমুদ, যিনি আমার উস্তাদ বলা যায়, ওনার মাধ্যমে কিন্তু ক্যামেরার সামনে আসা। তো এরপর থেকে আমি নিয়মিত কাজ করে যাচ্ছি, প্রায় আজকে 17 বছর পদার্পণ আমার মিডিয়া জগতে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিডিয়া পাড়ার একজন প্রিয় মুখ হিসেবে আপনার অভিজ্ঞতা কি? প্রিয় হওয়ার কারণ কি? আসলে আমি সবসময় চেষ্টা করি সবার প্রিয় হয়ে থাকার জন্য, যেটা কিনা সবার কাছে প্রিয় এই জন্যই আছি, আমার বড় ভাইরা বলে আর কি, আমার সিনিয়র যারা আছেন, আমার ব্যবহারের কারণে এবং আমার আচার আচরণের কারণে। এবং আরেকটা জিনিস হলো,